This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, অপারেশন সিঁদুরের 26 বীর জওয়ানকে সম্মান, বায়ুসেনার 13 জন অফিসারকে যুদ্ধ সেবা পদক। ভারত থেকে পাকিস্তানে 9 জঙ্গি ঘাঁটিতে হামলা, বায়ুসেনার 9 জন পাইলটকে বীর চক্র সম্মান। এসআইআর আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। দেশভাগের সময় যারা এসেছেন তারা এদেশের নাগরিক, যারা ফরেনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বড় খবর আজকে 3 নম্বর ব্রেকিং, বিহারে এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় খবর, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাম প্রকাশের নির্দেশ। কেন নাম বাদ তাও জানাতে হবে, নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বড় খবর নিঃসন্দেহে। 4 নম্বর ব্রেকিং, বাদ যাওয়া নাম 19 আগস্টের মধ্যে প্রকাশের নির্দেশ। বাদ যাওয়া নাম ঢোকানোর আবেদনে নিতে হবে আধারও। সিগনিফিকেন্ট, ওয়েবসাইটে নাম সার্চ করতে আধার গ্রহণ করতে হবে। এসআইআর মামলায় অন্তর্বর্তী নির্দেশ। বড় খবর। 5 নম্বর ব্রেকিং, বাংলায় এসআইআর নিয়ে কৌশলী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ না চাইলে কমিশন পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিম কোর্টের রায় পক্ষে না এলে রিভিউ পিটিশন। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেছেন অভিষেক। 6 নম্বর ব্রেকিং, অনুরাগ ঠাকুর বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব। অনুরাগের বাড়িতে এবার লোক পাঠিয়েছেন অভিষেক, পেন ড্রাইভে নথি পাঠিয়েছেন তিনি। সিগনিফিকেন্ট, ডায়মন্ড হারবারে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি নিয়ে জোর তরজা গতকাল থেকেই শুরু হয়েছে। 7 নম্বর ব্রেকিং, বড়নগরে মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারধর, শ্লীলতাহানির অভিযোগ মিস্ত্রিদের বিরুদ্ধে। আবাসনে মিস্ত্রিদের কটূক্তির প্রতিবাদ করেই নিগৃহীত, এমনটাই অভিযোগ। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছেন দাবি করেছেন ওই মহিলা। 8 নম্বর ব্রেকিং, প্রাপ্ত বসুর গাড়িতে হামলাকাণ্ডে জালে 1, পুলিশের জালে যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার। স্পেনে বসে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার। দিল্লিতে নামতেই গ্রেপ্তার গবেষক হিন্দোল মজুমদার। 9 নম্বর ব্রেকিং, সিঙ্গুরের নার্সিং হোমে নার্সের রহস্য মৃত্যু। মেয়েকে খুনের অভিযোগে অবস্থান বাবা মায়ের। নার্সিং হোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। মৃত নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। রহস্য মৃত্যু ঘিরে বিক্ষোভ, পথ অবরোধ, সিঙ্গুরে উত্তেজনা। 10 নম্বর ব্রেকিং, হিমাচলের পর বিপর্যস্ত কাশ্মীরের কিস্তওয়ার। মেঘভাঙা বৃষ্টি বিপর্যয়, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 38। ভেসে গেছে পুণ্যার্থীদের তাঁবু, লঙ্গরখানাও। 2016 সালে এই গানটি মাননীয় মুখ্যমন্ত্রী রচনা করেছেন, তার কথা এবং তার সুরারোপ। আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাঁটা দেয়। আমি ভাগ্য ভাগ্য ভাগ্য, আমি ভাগ্যশ্রী। বিশ্ব বাংলা জয় করুন। নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে, মনে রাখবেন। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ, আমি এক সাধারণ জনগণ বলছি। কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে। তুই কে রে? কে? আমি ম্যাডাম। বিধায়কের মুখের এই ভাষা, তাও একজন মহিলা বিধায়ক। যথেষ্ট বয়স হয়েছে সাবিত্রী দেবীর, এমন ভাষা যে আমরা শোনাতে পারলাম না। ফুলহার নদীর জলের তোড়ে ধুয়ে গেছে মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের নতুন বাঁধ। মাত্র 5-6 মাস আগে তৈরি হয়েছে। এই মাস 5 আগে 1,35,00,000 টাকা, অ্যামাউন্টটা কম নয়। 5 মাসেই প্রায় 1.5 কোটি টাকার বাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কেন? ফোনে পাবলিকের সেই প্রশ্ন করার অধিকার আছে। ফোনে সেই প্রশ্ন করতেই তিনি বেলাগাম। মানিকচকের বিধায়ক বাঁধ নিয়ে প্রশ্ন তোলায় গালিগালাজ। সাবিত্রী মিত্রর বাঁধের টাকা লোপাটের অভিযোগে গালিগালাজ। কোটি কোটি টাকার গল্প করে বালির বস্তা, বালির বস্তা অটোমেটিক ভাঙবে। আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে কোনো।
একদম নতুন বাঁধ, আর সেই বাঁধ ভেঙে জল ঢুকেছে মানিকচকের ভূতনিতে, প্লাবিত বিরাট বড় অঞ্চল। আর এই নিয়ে ফোনে এক ব্যক্তি সাবিত্রী মিত্রের কাছে জবাব চান, তাতেই চোটে তিনি লাল হয়ে যান একদম। ফুলহারের প্রবল জলের তোড়ে ভাঙল মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ। 5 মাসেই নতুন বাঁধের দফা রফা, 1,35,00,000 টাকা জলে নতুন বাঁধ ভাঙল কি করে? সেই প্রশ্নের উত্তরেই ষড়যন্ত্র দেখলেন মানিকচকের বিধায়ক। 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। 2-3টে বালির বস্তা সরাতেই বাঁধ ধুয়ে গেল। সেই বক্তব্য নিয়ে ফোনে জবাব চাইতেই লাগামহীন সাবিত্রী মিত্র। আর না হলে ভূতনি ব্রিজে আই, ভূতনি তো কি করে পুরো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন, আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। তারা ভোট দিয়েছিস পয়তাগুলা কোথাকার? বিধায়কের মুখে এই ভাষা, মুহূর্তে অডিও ভাইরাল। তবে অডিওতে গলা যে তারই, স্বীকার করেছেন মানিকচকের বিধায়ক। যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা করে বসে আছেন, আমি তখন বাজে কথাটা বলি। কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে। তুই কে রে? কে আমি ম্যাডাম একটা দুটো লাইন বলেছি যে আমি বলি তুই কে রে, তুই আমাকে ফোন করা, জানিস আমি 2 টাকা কামাচ্ছি। আচ্ছা, এই ফাঁকে আপনাদের মনে করিয়ে দিই মাননীয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বাংলায় তৃণমূলের ভাষা আন্দোলন চলছে, তার মধ্যে এই ভাষা। সাবিত্রী মিত্র নিজেও স্বীকার করে নিয়েছেন যে তিনি খুব রেগে গিয়েছিলেন। উল্টে তার বক্তব্য, একটা চক্র কাজ করছে, সেই চক্রের লোকজন নাকি তাকে উত্ত্যক্ত করার জন্যেই এই ফোনটি করেছিল। ফোনেও উত্ত্যক্ত করে যদি কেউ করেও একজন জনপ্রতিনিধি, আর এই যুগে আপনি জানেন না যে এখন স্মার্টফোনে রেকর্ডার আছে, আনস্মার্টফোনেও আছে যতদূর আমি জানি। ফলে এই যে রেকর্ডার, এটা একটা মারাত্মক বিষম বস্তু। এটা জেনে শুনে কি করে আপনারা এই একই কাণ্ড করেন বলুন তো? এখন যে ফোন করবে রেকর্ড করবে, পাবলিক ফোনে তো করবেই, তার কারণ সবাই এখন সাক্ষী রাখতে চায়, সবাই এখন প্রুফ রাখতে চায়। সাবিত্রীর বক্তব্যের কোনো দায় কিন্তু জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি সরকার নেননি। আমার বিষয়টি বিশেষ জানা নেই যে কথাটা সত্যি না মিথ্যা। আমার মনে হয় না এই ঘটনাটি সত্য, উনি এরকম কথা বলেছেন। যদি বলে থাকেন তাহলে তিনি সত্যি এটা ভুল করেছেন। আশ্চর্য ব্যাপার তো, এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা ভুল করার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা কি তো প্রশ্নটা করবো, আমরা কাকে প্রশ্নটা করতে যাব? তো ওরা আগের পরে বলে যাচ্ছিল, অনেক বাজে কথা বলেছে, তা নিয়ে একটা রেকর্ড করেনি, ফলে ওরা এরকম ভাবে কিছু কথা বলেছে। এরা তো জমিদারের মতো কাজ করে, এরা তো জমিদার মনে করে নিজেদেরকে। স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে সাবিত্রী মিত্র তো তাকে গালিগালাজ করবে, তাতে করবেই। এটা তো তৃণমূলের নেত্রী, নাকি এমনি হয়েছে নাকি? পশ্চিমবঙ্গে এই চলছে স্বেচ্ছাচার, স্বৈরাচার, দুরাচার, যা বলবে সেটাই চলছে। না কি কোনো ওই না খেয়েছে, তোর বাপ দেখেছে, তোর বাপ দেখেছে, আমি খুঁজে নিয়ে আসছি। জমিদার নিজেদেরকে মনে করে না, জনগণ হচ্ছে এদের কাছে চাকর বাকর, তো জনগণকে সেইভাবে এরা ট্রিট করে। এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? না তো এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? 2 নাম্বার দিয়েছি, 2 নাম্বার ফোন করে দেখছি, একটা কেরলে আছে, একটা তামিলনাড়ুতে আছে, হয়তো মানিকচকের ছেলে হতে পারে। সেখান থেকে ফোন করেছে, আর মানিকচকের লোকরা রস নিয়ে, ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভূতনিতে, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্য। পুলিশ তুমি উঠে চলো।
তিলোত্তমার সুবিচারের দাবিতে আজ ফের রাত দখলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। আর আজ সকাল থেকেই সিঙ্গুরে তুলকালাম কাণ্ড বেঁধে গেছে এক নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে। সেখানেও মানুষ সুবিচার চাইছেন। নন্দীগ্রামের দীপালি জানা দিন চারেক আগে চাকরি নিয়ে এসেছিলেন সিঙ্গুরের একটি নার্সিংহোমে। গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার বাবার দাবি, মেয়েকে খুন করা হয়েছে। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু ঘিরে সকাল থেকেই উত্তেজনা। দিন তিনেক আগেই নার্সিংহোমে কাজে যোগ দেন নন্দীগ্রামের দীপালি জানা। বুধবার রাতে নার্সিংহোমের 4 তলার ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। না, আমি নার্সিংহোম থেকে হুগলি থেকে বলছি। হ্যাঁ, কি বলছেন? না, আপনি দীপালি জানার বাবা? হ্যাঁ। আপনার নাম সুকুমার জানা? না। হ্যাঁ। তা কী হয়েছে? না, আপনি তাড়াতাড়ি আসুন না, আপনার একটা সমস্যা আছে। আমি কি না, দীপালি জানা গলায় দড়ি নিয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। আমি এখন স্যার পৌঁছেছেন কী রকম? না, তুমি এসো তাড়াতাড়ি। পরপর 4-5 বার। দীপালির বাবার অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। ততক্ষণে বিক্ষোভে উত্তাল এলাকা। একদিকে বিজেপি, অন্যদিকে সিপিএম। দেখবো এই মুহূর্তে কিন্তু এখানে বিশাল পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন করা আছে এই এলাকায়, কিন্তু তারপরও কিন্তু এই এলাকায় উত্তেজনা থামছে না। তাদের একটাই দাবি, অর্থাৎ এখানে যে ছাত্রী নার্সের যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা খুন করা হয়েছে এবং সেটাকে লোপাট করার, অর্থাৎ দেহ লোপাট করা হয়েছে এখান থেকে। আগে দেখেছি তমন্না থেকে আরম্ভ করে আর্জি করে ঘটনা, ওইসব করা যাবে না। আমরা যতক্ষণ না বিচার হচ্ছে, যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে, তদন্ত করে দোষীরা সাজা পাচ্ছে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। একদিকে সিপিএম, অন্যদিকে বিক্ষোভে বিজেপি। রাস্তা অবরোধ করেই চলে প্রতিবাদ। এই মৃত্যুটাকে আমরা স্বাভাবিক মনে করছি না। প্রথম কথা হচ্ছে এটাই, মেয়ের যে বোন মারা গেল, তার পরিবারের যে দাবি, বাবা মায়ের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই লড়াই। পোস্টমর্টম ভিডিও কনফারেন্সের মাধ্যমে করে সবাইকে জানাতে হবে যে পোস্টমর্টম রিপোর্টে এটা আছে। ঘণ্টা 6 পর অবরোধ ওঠে। বিকেলে মৃত নার্সের দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে শুক্রবার ময়নাতদন্ত হবে। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে আজ কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকেই নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই মুহূর্তে রাজ্যে 93 লক্ষের বেশি ছাত্রী কন্যাশ্রী সুবিধা পাচ্ছেন। আগামী বছরে এই সংখ্যাকে 1 কোটিতে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রীর 12 বছর, মানে 1 যুগ ধরে চলছে কন্যাশ্রী, 12 বছরে 1 যুগ। বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকে ড্রপ আউট শূন্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গর্বের সাথে বলতে পারি 2011 সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে 2011-12তে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় 4.5%। আজকে হয়েছে 0.00। কন্যাশ্রী দিবসের মঞ্চে দাঁড়িয়ে এই বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বার্তা দিয়েছেন বিরোধীদেরও, এবং বিরোধীদের তরফ থেকেও পাল্টা জবাব এসেছে। যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি, স্বামী বিবেকানন্দ বলতেন, নিচু থেকে লোক তুলে আনতে ম্যাথরের ঘর থেকে, মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। কোন কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়, কারণ এই মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটের ঘটনাকে বলেন ছোট ঘটনা, হাঁসখালির ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার্স, কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। মমতা ব্যানার্জির যে বিজ্ঞাপন কন্যাশ্রী নিয়ে, যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, তা যেসব ভাঁওতা, আজকে গর্ব করার নেই। আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে 0.00। অভয়ার বাবাকে বলেন যে 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে। কাকদ্বীপের ঘটনায় বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। অনুব্রত মণ্ডলকে প্রমোশন দেন
আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে গালাগালি করেছিলেন বলে সেটা বোঝা যাচ্ছে এনসিআরবির ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোতে কিভাবে আমাদের রাজ্য ক্রমাগত মেয়েদের সশক্তিকরণের এম্পাওয়ারমেন্টের নিরিখে পেছিয়ে যাচ্ছে। এই মুখ্যমন্ত্রী থাকলে কোনো কন্যা, কোনো বোন, কোনো দিদি, কোনো মা সুরক্ষিত থাকতে পারে না। আগামীকাল স্বাধীনতা দিবস, আমি আপনাদের সকলকে বলবো মাথা উঁচু করে এগিয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high. বাংলা ছবির স্বার্থে বদলে গেছে এই রাজ্যের প্রাইম টাইম, অবশ্যই সেটা সরকারের নির্দেশে। পশ্চিমবঙ্গের সমস্ত হলে এই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা সিনেমা দেখাতেই হবে, একটা বাংলা ছবির শো রাখতেই হবে। এটা কালকেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, ঘোষণাও করে দিয়েছে। ঠিক এই রকম আবহে গুরুর গুরু মানে বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তী, তাকে বয়কট। হ্যাঁ, তৃণমূলের অন্দরেই আওয়াজ উঠছে মিঠুনের সিনেমা দেখবেন না। বাঙালি অস্মিতার জায়গা থেকে রাজ্য যখন একদিকে নির্দেশ দিচ্ছে বাংলা ছবি দেখাতেই হবে, ঠিক সেই সময় তৃণমূলেরই কেউ কেউ মহাতারকা মিঠুনকে বয়কটের ডাক দিচ্ছেন। কি করে? দুটো তো মিলছে না। তিনি তো বাঙালির অন্যতম বড় আইকন, যারা স্ট্রাগল করে ভিন রাজ্যে গিয়ে সত্যি লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন। গোটা ভারত নয়, গোটা বিশ্ব চেনে। রাশিয়ার মতো দেশে এখনও তাকে নিয়ে মাতামাতি। তাহলে মিঠুনের প্রতি কি বাঙালির আবেগ নেই? রাজনীতির রঙে মিঠুনকে বাঙালির আবেগ থেকে দূরে রাখতে চাইছে তৃণমূলের কেউ কেউ? না, মহাগুরু আজ লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষে বলে দেগে দিয়েছেন। এইখানেই হয়েছে গণ্ডগোলটা। বাঁকুড়ায় বিজেপির কর্মী সভায় তিনি বলেছেন, আপনারা মানে নিজের দলের কর্মীদের রাজ্যের দেওয়া ভিক্ষা নেবেন না। এরপর তৃণমূলের নেতারা খেপবেন না? আমাদের পাড়া, আমাদের সমাধান, লক্ষ্মী ভাণ্ডার এসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনো ভিক্ষে দিয়ে কোনো কাজ করবে না, সম্মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়বো আমরা। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে ওনার সিনেমা যাতে না দেখে, কারণ যিনি এগুলোকে ভিক্ষা বলে তার অবস্থাটা কি ছিল তার ভাবা দরকার, যে তিনি কোন জায়গা থেকে উঠে এসে আজকে সিনেমার এত বড় অভিনেতা হয়েছেন। ভিক্ষে নিয়ে লড়ার কাজ করার দরকার নেই, এগুলো ভিক্ষে ছাড়া কিছু নয়। দেখুন, মিঠুন চক্রবর্তী তার দলের সাংগঠনিক সভায় দলের নেতাকর্মীদের কথা বলতেই পারেন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নেবেন না। নীতিগত জায়গা থেকে মহাগুরু সেটা মনে হতেই পারে এটা ভিক্ষা। এটা তো এক একজনের এক এক রকম চয়েস, এক একজন এক এক রকম মানসিকতা মনে করেন। কিন্তু রাজ্য সরকারের একটি প্রকল্পকে তিনি ভিক্ষে বলবেন? এ রাজ্যের প্রায় 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, মানে তারা গ্রহণ করেন, তাই তো? কত বললাম ফিগারটা? 2,21,00,000 মহিলা পান। লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের খরচ হয় 625 কোটি টাকা। এই 625 কোটি টাকা রাজ্য ভিক্ষে দিচ্ছে। রাজ্য কি ভেবে দিচ্ছে সেটা আলাদা, কিন্তু যারা গ্রহণ করছেন তারা কি ভিক্ষে হিসেবে গ্রহণ করছেন? তারাও তো করদাতা। লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষে বলে মিঠুন কি বাংলার এই 2,21,00,000 মহিলার প্রতি একটু অবমাননাকর একটা মন্তব্য করলেন না? তাদের কি খারাপ লাগবে না? এটা একটা প্রশ্ন। এইখানেই বেঁধেছে বড় বিতর্ক। মহাগুরু কি খোঁজ রাখেন যে তার দুই দলের দুই মুখ, তার দলেরই দুই মুখ? মানে ধরুন এই যে ডোল পলিটিক্স নিয়ে যদি এখন আলোচনা হয়, তাহলে আপনি বলুন তো কোন দল এই ডোল পলিটিক্সের আওতার বাইরে? কারা ডোল দেয় না এখন? এই ক্ষেত্রে তো সবাই সমান। তার দলের দুই মুখ, বড় মুখ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তারা তো আগে থেকেই ঘোষণা করে রেখে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তারাও দেবেন। হ্যাঁ, হয়তো অন্য নামে, যদি তারা ক্ষমতায় আসেন আরো বেশি অঙ্ক দেবেন, 3,000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে দিদি, লক্ষ্মীর ভাণ্ডারকে যদি পেতে হয় তাহলে জোড়া ফুলে ভোট দিতে হবে। ওরা বাপের টাকা, ট্যাক্সের টাকা, সরকারের টাকা। বিজেপি আসছে, সময়ের অপেক্ষা। 2,000 টাকা দেবো, অন্নপূর্ণার ভাণ্ডার
আমরা আগেই বলে দিয়েছি তো, আমি তো রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করেছি বিজেপি ক্ষমতায় এলে 500 টাকার পরিবর্তে 2000 টাকার ব্যবস্থা হবে, নাম হবে অন্নপূর্ণার ভান্ডার। আপনারা প্রথম ক্যাবিনেট মিটিং এ পাস করে 2000 টাকা মাসে দেবো আপনাদের। একদম জোট বাঁধন তৈরি হন। তৃণমূলের অ্যাপ্রোচ আর আমাদের অ্যাপ্রোচের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা লাডলি বহিনের মতো মধ্যপ্রদেশে 1500 ছিল, এখন 3000 করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, অন্নপূর্ণা ভান্ডার করব, 3000 টাকা করে দেবো। বিজেপি যদি না আসে তাহলে তো অন্নপূর্ণা ভান্ডার হবে না। লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেতে গেলে তো বিজেপিকে আসতে হবে। তো বিজেপি কিভাবে আসবে? বিজেপি সরকার আসছে বেশি দিন লাগবে না। লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব। বিজেপির সদস্য বাড়লে বিজেপি আসবে। বিজেপির সদস্য যদি কম থাকে তাহলে বিজেপি আসবে না। আর বিজেপি না এলে অন্নপূর্ণা ভান্ডার হবে না। তাহলে এই 1000-1200 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে মহাগুরু কিংবা মেগাগুরু দলের অন্দর থেকে কি বার্তাটা পেলেন? যে লক্ষ্মীর জায়গায় নাম হবে অন্নপূর্ণা, কিন্তু ভান্ডার বন্ধ হবে না। শুভেন্দু, সুকান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে উপেক্ষা করতে পারেননি এবং কেউই উপেক্ষা করতে পারে না। উল্টে 21-এর ভোট থেকে 2024-এর ভোট প্রচার প্রতিশ্রুতির অঙ্ক 1000 টাকা বাড়িয়ে দিয়েছে বিজেপি। লড়কি বেহেন, লাডলি বেহেনা এইসব যোজনা চলছে বিজেপি শাসিত একাধিক রাজ্যে। কর্ণাটকে কংগ্রেস দিচ্ছে গৃহলক্ষ্মীর টাকা। এটাই বলছিলাম যে এমন কোনো দল নেই যে ডোল পলিটিক্স এখন করে না। তাহলে সবাই ভিক্ষে দিচ্ছে। দেখুন, যদি সরকার কোনো প্রকল্পে ডাইরেক্ট ক্যাশ সাধারণ মানুষকে দেয়, তাহলে কিন্তু যে সরকার দিচ্ছে, কে দিচ্ছে কেউ দেখবে না। এটা পাবলিক মানি, কেউ তার নিজের লকার থেকে এনে দিচ্ছে না। ফলে মানুষ সেটা গ্রহণ করবে, তার কারণ ওই টাকা গ্রহণ করার অধিকার জনগণের আছে। ওটা তো জনগণেরই ট্যাক্সের টাকা, ওটা কি নেতার বাড়ির টাকা? সুতরাং সবাই নেবে। কাজেই যে নেতা এই জনপ্রতিনিধি জেনে শুনে এটাকে ভিক্ষে বলবেন, তিনি কিন্তু গোদা বাংলায় কোট আনকোট কেস খেয়ে যাবেন। কারণ এখন ডোল পলিটিক্সেরই জমানা। কেউ করুণা করছে না, কেউ নিজের টাকা দিচ্ছে না। ফলে মহাতারকার কাছে মনে হয়েছে এটা যৎসামান্য। এটা হতে পারে যে টাকার পরিমাণ নিয়ে তরজা চলতেই পারে, বাট ভিক্ষে বললেই কিন্তু তিনি কেস খেয়ে যাবেন। দেখুন, উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, আর এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে বিভিন্ন যে প্রকল্পগুলো দিয়ে মানুষকে যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তারা নিজেদের ন্যায্য দাবি দাবা যে পাচ্ছে না, সেটাই উনি তুলে ধরতে চেয়েছেন। শুধু তারা তৃণমূলকে দেবে। বিজেপি কর্মীরাই গুচ্ছের নিচে দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তার বাড়ির লোক দেখাতে যাচ্ছে। বিজেপি কর্মীদের বাড়ির মেয়েরা লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী নিচ্ছে। একই বললো, তাতে কিছু যায় আসে না আমাদের কাছে। কারা পাচ্ছে শুধু উন্নয়নমূলক প্রকল্পগুলো? তৃণমূলের যারা ক্যাডার আছে, তৃণমূল যারা করছে, আপনি খবর নিয়ে দেখুন, তারা শুধু পাচ্ছে। মিঠুন চক্রবর্তীর যদি ক্ষমতা থাকে, মিঠুন চক্রবর্তী তার পার্টির নেতাদের নির্দেশ দিন যে আমি যে স্কিমগুলোকে বলছি ভিক্ষা, আপনারা বয়কট করুন, আপনারা নেবেন না, দেখব কজন না নিয়ে থাকে। কদিন আগে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রাম ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। হড়পা বান এসেছিল সেদিন এবং সেটা হিমবাহের একটি অংশ ভেঙে পড়ার কারণে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছিলেন। সেই ছবিটা মনে পড়ে আপনাদের? আমরা দেখিয়েছিলাম, এই বিগ বলে বড় করে আপনাদের দেখিয়েছিলাম। স্রোতের মতো কাদামাটির নেমে আসা, খড়কুটোর মতো বাড়িঘর, হোটেল থেকে সেতু, রাস্তাঘাট, মানুষ, সেনা জওয়ান, কিচ্ছু বাদ নেই, সব ভেসে গিয়েছিল। প্রকৃতির সেই রুদ্ররূপ আবার দেখা গেল। এবার রাজ্যটা আলাদা, জম্মু কাশ্মীরের কিস্তওয়ার। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়, আবার সেই মৃত্যু মিছিল। কিছুতেই রোখা যাচ্ছে না এই বিপদ। কেন বারবার, কেন সেই এক ছবি? এখনো কি বিষয়টা নিয়ে ভাবার সময় আসেনি আধুনিক মানুষের?
প্রকৃতি সর্বশক্তিমান, তার সামনে কে দাঁড়াতে পারে? কি বলবো, মানুষ অসহায় নাকি এই বিপর্যয় মানুষেরই দায়? পাহাড় কেটে সাফ করে উন্নয়নযোগ্য কত রাস্তা, কত বহুতল, কত কি মাসুল দিতে হচ্ছে বারবার, তবু কি হুঁশ ফিরছে? প্রবল বৃষ্টি এমনিতেই বিপদ বাড়িয়েছে, তার উপর পাহাড়ে এখন মাটির জোর কই? জলের তোরে কাদামাটি, পাথরের স্রোত নামছে হুড়মুড়িয়ে। উত্তরাখণ্ডে দেখা গেছে, হিমাচলে একই ছবি, জম্মু কাশ্মীরেও সেই একই বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া হরপাবান ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সব। প্রায় 9,500 ফুট উঁচুতে চৌসিটি এলাকায় বিপর্যয়। এখান থেকে 9.5 কিলোমিটার হেঁটে যেতে হয় মন্দিরে। ট্রেক করে এগোনোর আগে এই এলাকাতেই তাঁবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছিলেন পুণ্যার্থীরা। তার মধ্যেই নেমে এলো বিপদ, মুহূর্তে सब लंडभंड। मछेल यात्रा जहाँ होती है उस मंदिर के सामने हुआ है और लाखों लोग इस यात्रा में जाते हैं। तो सही बात तो ये है कि कितने वहाँ पे मृत्यु हुई है, कितने वहाँ पे जख्मी है। अभी मुझे एक साहब ने फ़ोन किया, उन्होंने तो मुझे कहा कि 400 के करीब जख्मी है और फौरन उनको चाहिए। ঘটনার ভয়াবহতা ফুটে উঠেছে প্রধানমন্ত্রীর এক্স মাধ্যমে করা পোস্টেও। কেন্দ্রের তরফ থেকে মিলেছে সব রকম সাহায্যের আশ্বাস। যা অবস্থা, তাতে ত্রাণ উদ্ধার কাজ শেষ কবে করা যাবে তা বোঝা দায়। কাশ্মীরের রাজৌরি এবং মেনধারের অবস্থাও ভয়ঙ্কর। পথঘাটের অস্তিত্ব মুছে যাচ্ছে, চারিদিকে জলের স্রোত, নদী বইছে রাস্তার ওপর দিয়েই। ওদিকে হিমাচল, সেখানেও পরিস্থিতি শোচনীয়। প্রবল বৃষ্টিতে সিমলায় একাধিক জায়গায় কাদার ধস নেমেছে। একের পর এক রাস্তা বন্ধ, বাড়িঘর ভেসে গেছে, জনজীবন বিপর্যস্ত এবং পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই, বরং অবনতি হচ্ছে প্রতিদিন। दुकान का खत्म हो चुका है और मेरे घर में पीछे जैसा मेरा घर है जी, वहाँ भी सारे में पानी घुस गया जी। हम इतने परेशान है, हमने एक मुंह में अपना मतलब अन्न का दाना तक नहीं डाला, क्योंकि हमारी प्रॉपर्टी तो हमारा मकान है सबसे पहले। क्योंकि हमारे को बसे हुए अभी 2 ही साल हुए इसमें ना, तो किसी को नहीं पता था कि ये भी ऐसा भी होगा। हमारे दुकान में सर 2-2.5 फुट तो कचरा भरा है, सारा सामान खत्म हो गया, बेकार हो गया है। বিপদের পাহাড় ভেঙে পড়ছে মাথায়, যাবে কোথায় মানুষজন, বাঁচার পথ কই? উন্নয়নের নামে পাহাড়ে ধ্বংসযজ্ঞ সেই পথটাই তো বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে। বিশেষজ্ঞদের সাফ কথা, এ কথা বুঝেও না বুঝলে যা হওয়ার তাই হচ্ছে বারবার। এরপর আরো কি দেখতে হবে কে জানে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।